আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যারা আছেন সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যেই টপিকটি আপনাদের সামনে উপস্থিত করেছি সেটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির একটি মর্মান্তিক গভীর ঘটনা, অর্থাৎ একটা বড় ধরনের মাজেজা। এটা নবীজি, আপনারা কেউ প্রমাণ করতে পারবেন যে নবীজি কোনোদিন খেলাধুলা করছে? কোনো হাদিসে নাই। কিন্তু নবীজি খেলা তো খেলাই, এমন খেলা খেলছে যে কুস্তি খেলছিল নবী একদিন। সেই ঘটনারই আপনাদের সাথে আমরা বলবো। কিন্তু বিষয় হয়েছে যে একটা কাজ করেন আপনারা, ভিডিওটা খালি টান দেন, এমনি টানেন টানেন, দেখতে চান না, আমার চেহারাটা ভালো লাগে না। তো একেবারে ভালো যদি না লাগে তাইলে আজকে আমার ফোন নাম্বারটা বলে দেয়, 017122366714। আবার বলি 017122366714। সাহস করে আমাকে বলবেন যে আপনার ভিডিও করেন না। আরে হাতে একটা টিপ দিলে একটা লাইক হয়, এটা করতে কিছু সমস্যা হয় না তো? একটু দিয়ে দয়া করে, বলতে লজ্জা লাগে। যাই হোক, এগুলি তো আল্লাহ নবীর ঘটনা। মাওলানাদের মতো বলে, আমি আমার মতো বলি। তো নবীজি যে কুস্তি খেলছিল সেই খেলাটা হলো, নবীজি কাবাঘরের সামনে এই সন্ধ্যা রাত্র মাগরিবের পরপর বসে রয়েছেন। বসে ভাবতেছেন এই পৃথিবী কে সৃষ্টি করলো, বা নবী হয়েছে নবী তখন, মানুষ কেন ওই কথা শোনে না, কেন বুঝতে চায় না, কেন পুতুল পূজা করে, এইসব নিয়ে ভাবতেছে। হয়তো বা আর অনেক কিছু। এই মুহূর্তে মক্কা নগরীতে একটা পালোয়ান ছিল, তার নাম হলো রোকানা। রোকানা পালোয়ান নবীজির সামনে পড়ল, আইসা বলল, কি মোহাম্মদ, ভালোই আছো? তোমার দিনকাল তো ভালোই চলছে, কেমন চলছে ইসলাম প্রচার? নবীজি বলল যে আমারটা মোটামুটি চলছে, তুমি কেমন আছো? কয় ভালোই আছি। আচ্ছা তুমি করোটা কি? কয় আমি কুস্তি খেলি, জানো না? কয় শুনছি, দেখি নাই। তো কেমন খেলো? উনি বলল, রোকানা পালোয়ান বলল যে আমাকে এখনও কেউ মাটিতে শোয়াইতে পারে নাই, এখন পর্যন্ত এই যে খেলাধুলা করতেছি আমার সাথে কেউ পারে না। তার কথা শুনে নবী বললেন, তুমি কি আমার সাথে পারবা? রোকানা পালোয়ান বললেন, কথাটা কি বললা? আমি বলতেছি তুমি কি আমার সাথে খেলায় পারবা? রোকানা পালোয়ান একটু মনমলিন হয়ে বললেন, মোহাম্মদ, তোমার কাজে তো আমি কোনো বাধার সৃষ্টিও করি না, কিছু বলিও না। তুমি তোমার কাজ করো, আমার কাজ আমাকে করতে দাও, আমাকে ডিস্টার্ব করে না, আমি তোমাকে ভালো জানি। নবী বলল যে না, ডিস্টার্ব করি। আমি জিজ্ঞাসা করছি তুমি আমার সাথে পারবে কিনা। রোকানা পালোয়ান বলল যে আমার এক হাতের সাথে তো তুমি পারবা না। কত লাগো। রোকানা পালোয়ান প্রস্তুতি নিলেন। নবীজি তেমন কোনো প্রস্তুতি না, যেভাবে খেলার প্রস্তুতি নেয় ওইভাবে নেয়নি। নবীজি বলতেছে, আসো তুমি আগে আমাকে ধরো। রোকানা পালোয়ান বলছে যে না, তুমি ধরো। কয় না, তুমি ধরো। রোকানা পালোয়ান যখন নবীজির হাতে হাত দিল, এক হাতে একটা উপরের দিকে আড়াল দিল,
দেওয়ার পরে প্রায় 20-30 হাত উপরে উঠছে, ধাপ করে মাটি বেঁধে পড়ছে, পরে তার কষ্ট হইতেছে রোকানা পালনের। এখন রোকানা পালোয়ান বলছে, মোহাম্মদ তুমি এটা কি করলা বুঝতে পারতেছি না, পৃথিবীর মধ্যে আমি শ্রেষ্ঠ শক্তিশালী, আর আমাকে তুমি একটা উপর দিকে আড়াল দিছ, আমি 20-30 হাত উপরে পরে উঠে গেছি, মাটির পরে আমার মনে হইতেছে যেমন হাড়গোড় সব ক্ষয়ে গেছে, আবার তুমি আমাকে ধরো। কয় না তুমি ধরো, আবার ধরছে পরে, এবার একটু আস্তে দিছে যাতে ব্যথা কম পায়। তো 10-15 হাত উপরে উঠছে রোকানা পালোয়ান, আড়ালের পরে মাটির ধাপ করে পড়ছে, পড়ে খুব কষ্ট লাগতেছে। নবীজি বলল, কি লাগবা? কয় মোহাম্মদ আমি আর লাগবো না, তুমি বলো তো এই শক্তি তুমি কোথায় পেয়েছ? এত শক্তি তো মানুষের থাকার কথা না, আর আমার চেয়ে শক্তিশালী তো মক্কা নগরীতে কোনো লোক নাই, এই সৌদি আরবের মধ্যে তো নাই। নবীজি বললেন যে এটা আমারও শক্তি না, আল্লাহ দিয়েছেন। কহ শুনি, তুমি নাকি ইসলাম প্রচার করো, তোমার আল্লাহ আছে, তো একটা শর্ত যদি তুমি আমাকে বলতে পারো তাহলে আমি তোমার অন্তর্ভুক্ত হয়ে যাব, তোমার ইসলাম গ্রহণ করব। নবীজি বলল কি? কয় ওই যে দূরে দেখা যাচ্ছে একটি গাছ, গাছ বলে হাদিস উল্লেখ করেছে বুখারী শরীফের মধ্যে, ওই গাছটা যদি তুমি আঙুল দিয়ে ইশারা দিলে বা বললে এটা কিছু হয়ে যায়, ভাঙে যায় বা পড়ে যায়, তাহলে আমি বিশ্বাস করব যে আসলে তোমার আল্লাহ আছে, তুমি সত্য নবী, আর আমি তোমার কাছে দীক্ষা গ্রহণ করব, তোমার ইসলাম গ্রহণ করব। নবীজি হাতে ইশারা করে বললেন, এই গাছ তুমি পড়ে যাও। গাছকে পড়ে যাওয়ার কথা বললে ওই গাছটার সাথে সাথে মাটিতে পড়ে গেল, পড়ে গিয়ে সেজদা অবস্থায় সামনের দিকে আসতেছে গাছটা, এমন একটি ভাব ধরে আসতেছে যে রোকানা পালোয়ানের যেদিকে দাঁড়াইছে ওই ভাব দিয়ে আসতেছে, আরে ফেসা লাগবে। রোকানা পালোয়ান বললেন, মোহাম্মদ তুমি গাছকে দাও, গাছকে দাও, তোমার আমার বিশ্বাস হয়েছে, তোমার আল্লাহকে আমার বিশ্বাস হয়েছে, আমি তোমার ইসলাম গ্রহণ করব। তখন আল্লাহ নবী বলল, গাছ তুই যে আসলি ওই জায়গায় চলে যা। গাছপালা তরুলতা বৃক্ষ আদি কীট পতঙ্গ যাহা কিছু আছে পৃথিবীর মধ্যে সকল কিছুই কিন্তু আল্লাহর জিকির করে, সবাই আল্লাহকে সেজদা দেয়। এগুলি হাদিস ঘাটলে পাওয়া যায়, আমরা তো করি কি পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখি না, এই জন্য পাই না। যাই হোক, রোকানা পালোয়ান নবীরে বলল যে তাড়াতাড়ি তোমার কালেমা পড়াও আমারে। কালেমা পড়ানোর পরে নবীজি বলল যে রোকানা, খেলাধুলা এগুলি মানুষকে আঘাত দিয়া কষ্ট দিয়া দরকার নেই, তাহলে কী করবো? তুমি অন্য কাজ করো, আর ইসলামের নিয়মকানুন মেনে চলো, রোজা নামাজ করো, আমাদের মতো 5 ওয়াক্ত রোজা নামাজ করো। রোকানা পালোয়ান 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহর নবী গো, আমি বহুদিন আপনাকে দেখেছি, তো আজকে যা দেখাইলেন এটা আমি আর দেখিনি, তাহলে আমি আরও অনেক আগেই আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়ে যেতাম। কখন আপনার কাজে লাগি
আমি জানি না, যখনই কাজে লাগি তখনই আমাকে ডাকবেন। তো ওহুদের যুদ্ধ, জঙ্গল জামানের যুদ্ধ, খয়বর জঙ্গের যুদ্ধ, এরকম বদরের যুদ্ধে গিয়া ওই বেদিনদের সাথে যুদ্ধ করতে গিয়া উনি নিহত হয়েছিলেন, রোকানা পালোয়ান। তার নামটা এইভাবেই হাদিসে আসছে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।